হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে এসেছি। তো আমি একটু ব্যস্ততার জন্য ব্লগ আপলোড দিতে পারিনি, কারণ হচ্ছে আমি ঢাকায় গিয়েছিলাম। তো হচ্ছে আমি এই জন্য আমি ব্লগ ঠিক টাইমে আপলোড করতে পারিনি। তো আমি কীভাবে গেলাম তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে গাড়িতে উঠে নিয়েছি। আমাদের সাথে ছিল হচ্ছে 2-3টা ব্যাগ। তো হচ্ছে এখানে আমরা হচ্ছে সিএনজিতে করেই যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে স্টেশন খুব বেশি দূরে না, আমরা হচ্ছে ট্রেনে করে যাব। তো হচ্ছে আমি এখানে একটু দেখছিলাম, এখানের পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে আমার ছেলে সিএনজির মধ্যে ওর নানু ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তো হচ্ছে ওর নানু ভাই ওকে নিয়ে বসেছিল। আমি এখানে হচ্ছে আমি চারদিকে একটু দেখানোর ট্রাই করছিলাম। মানে একটু মানুষ অল্পই ছিল, খুব বেশি মানুষ ছিল না। তো আমরা যেহেতু কেবিনের এদিকে ছিলাম, আমাদের হচ্ছে কেবিনে সিট কাটা ছিল। তো এই দিকটাতে মানুষ অনেকটাই কম থাকে, এদিকে খুব বেশি মানুষ থাকে না। তো হচ্ছে আমরা এই তো ট্রেনের মধ্যে চলে আসলাম। চলে আসার পরে হচ্ছে আমার ছেলের জন্য আমি আসার সময় ব্যাগে করে একটা গাড়ি নিয়ে এসেছিলাম, যাতে ও ট্রেনের মধ্যে বোরিং ফিল না করে। আর হচ্ছে ওর জন্য বালিশ নিয়ে এসেছিলাম, যেহেতু একটু লং জার্নি, ও যদি ঘুমাতে চায় তাহলে যেন ঘুমাতে পারে। এটা হচ্ছে একটা টিপস, আপনাদের বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় সব সময় ব্যাগে একটা করে খেলনা রাখবেন, যা দিয়ে ও খেলতে পারে, তাহলে হচ্ছে বিরক্ত কম করবে। তো হচ্ছে আমি এখানে দেখছিলাম, এই যে আমি গ্লাসের মধ্যে একটু ছিল, তো খুব বেশি পরিষ্কার, মানে গ্লাসে তো একটু হইলেই আসলে দাগ লেগে যায়। তো বারবার হাত দিয়ে খোলার কারণে এরকম দাগ বসে গিয়েছিল। আর হচ্ছে একটু পরেই আমাদেরকে খাবার দিয়ে গিয়েছে। আসার পরে এখানে হচ্ছে ছিল একটা সস, আর হচ্ছে এখানে ছিল একটা চিকেন কাবাব। এই চিকেন কাবাবটা বেশ বড়ই ছিল, খেতে মোটামুটি ভালোই ছিল। তো হচ্ছে সাইজে ছিল বেশ অনেকটাই বড়। তো হচ্ছে আমি এখানে আরও দেখছিলাম আরও কি আছে। তো এখানে হচ্ছে একটা চিকেন পিস ছিল, সেটা খুব বেশি মানে মজা লাগে নাই, একটু হার্ড বেশি ছিল। আর এইখানে হচ্ছে দুইটা ব্রেড আর সাথে জেলি অ্যাড করা ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা হচ্ছে সকালবেলা এটা দিয়েই ব্রেকফাস্ট করেছি। আমরা যদিও বাসা থেকে টুকটাক নাস্তা করে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে কোথাও যাওয়ার সময় আসলে খাওয়া যায় না। আমার মা কষ্ট করে রান্না করেছিল, কিন্তু আসলে আমি খেতে পারি নাই। আর আমার কাছে ভালো লাগে না কোথাও যাওয়ার সময়, কিন্তু মানে ট্রেনের মধ্যে হইলে আমার মানে এটা ওইটা খেতে ভালোই লাগে, যেমন ঝালমুড়ি, তারপরে আদার্স আরও যত জিনিসপত্র আসবে মানে ট্রেনের মধ্যে। কেবিনে যদিও ওরকম বাইরের মানুষকে অ্যালাউ করে না, কিন্তু হচ্ছে মানে ওইখানে যারা থাকে কেবিনের টিটি, ওরা হচ্ছে মানে বিভিন্ন জিনিস নিয়ে আসে, যেমন চিপস, তারপরে হচ্ছে কফি, তারপরে নাস্তা, আরও মোটামুটি অনেক কিছুই নিয়ে আসে। তো আমি এখানে খেয়ে একটা করে টেস্ট করছিলাম, দেখলাম মোটামুটি খাবারটা বেশ ভালো ছিল, কিন্তু হচ্ছে চিকেনটাই আমার কাছে একটু হার্ড লেগেছিল। চিকেনটা মানে মনে হলো যে একটু মানে আমার খুব বেশি ভালো লাগেনি। তো হচ্ছে আমাদের ট্রেনটা অনেক জোরে যাচ্ছিল, আমি সেটা দেখছিলাম, মানে অনেক জোরে। মানে আমরা হচ্ছে যে পিছনের দিকে ছিলাম, মানে উল্টার দিকে। আর এদিকে যে আমার ছেলে কি মনোযোগ সহকারে সে খেলতেছে, এই যে সসের প্যাকেটটা নিয়ে সেটা দিয়ে সে যখন যেটা পায় সে তখন ওইটা দিয়েই খেলা শুরু করে দেয়। এখানে হচ্ছে আমি একটু ফিল নিচ্ছিলাম, যে প্রকৃতি দেখছিলাম। তো ভালোই লাগে, আমার কাছে ট্রেন ভ্রমণটা বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমার কাছে সব কিছুতে মানে ভ্রমণের চেয়ে আমার কাছে হচ্ছে ট্রেন ভ্রমণটা বেশি ভালো লাগে। আমরা হচ্ছে এখানে সেতু ওঠার আগে এখানে হচ্ছে অনেক মানুষকে দেখছিলাম যারা হচ্ছে গিয়ে মহিলা মানুষ। তো ওনারা অনেক বড় বড় মাথায় করে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার তো একটু লাগতেছিল যে আল্লাহ, মেয়ে মানুষ কীভাবে এগুলো নিতে পারবে। কিন্তু ওনাদের দেখা মনে হচ্ছিল যে ওনারা অনেক মানে পরিশ্রমী, যারা হচ্ছে মানে এখান থেকে সম্ভবত কাঠ বা এগুলো কুড়িয়ে নিয়ে হচ্ছে যায়। এটা হচ্ছে ক্যান্টনমেন্টে এরিয়া ছিল। তো আমার বাবা যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত, তো হচ্ছে আমার বাবা আমাকে এখানে দেখাচ্ছিল যে এখানে দেখো যে ক্যান্টনমেন্টের এরিয়া, এটা বিশাল বড়। তো এর মধ্যে হচ্ছে মানে আমি একটু দেখছিলাম, পুরোটা একদম জঙ্গলের মতো ছিল, মানে দেখেই ভয়ঙ্কর লাগে, মানে খুব সুন্দর ছিল। আমি তো পুরাটা ভিডিও করেছি, মানে ভিডিও করতে নিলে মনেই হচ্ছিল না যে আসলে ফোনটা রাখি। পুরোটাই যতটুকু যাচ্ছিল পুরোটাই হচ্ছে ভিডিওতে নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে এখানে আমি একটা মানে মতো দেখলাম, এটা সম্ভবত এখানে নতুন কোনো একটা কিছু তৈরি করতেছে, যাতে মানে অনেক কিছু আর কি রাখা আছে। তো এখানে মানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ গাছপালা। সেখানে যদি একটা মানুষ হারিয়ে যায়, যদিও এইখানে মানুষকে ঢুকতে দেবে না, কিন্তু তারপরে যদি এইখানে হারিয়ে যায়, মানে মনে হয় না এই মানুষকে আর খুঁজে পাওয়া যাবে, মানে এত বড় এরিয়া। তো এখন হচ্ছে যদিও মাঝখান দিয়ে রাস্তা আছে, এটার ভিতর দিয়েও নাকি গাড়ি চলায়, মানে যে সেনাবাহিনীরা থাকে ওনারা হচ্ছে এটার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করে। নয়তো এত মানে বড় জঙ্গল, এটার মধ্যে দিয়ে তো হেঁটে আসলে চলাফেরা করা যায় না। বা এইসব জায়গায় তো মনে হয় পশু প্রাণী এগুলো তো থাকে। আর এই তো আমরা হচ্ছে সেতুর উপরে উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর এখন যে নতুন যেই হয়েছে সেটাতে আমরা যাচ্ছি। সাইডে হচ্ছে আরও একটা আছে, এখানে হচ্ছে একটু মানে কেমন লাগতেছিল, মানে ভালোভাবে আসতেছিল না। পরে এই যে সব কিছুই নতুনেই আমরা উঠে পড়েছি। এখানে যে অলরেডি মানুষ কাজ করতেছে, এটা দেখাও যাচ্ছে নিচ থেকে। আসলে মানে ওনাদেরকে দেখলে অনেক মানে খারাপ লাগে যে অনেক কষ্ট করে, রোদের মধ্যে এগুলা করে। এসব মানুষকে দেখলে খুবই মায়া লাগে। তো এখানে হচ্ছে মানে নদীর যে এটাকে কি বলে, চর বলে সম্ভবত। তো নদীর যে চর, এটা হচ্ছে এক সাইডে জেগে যায় আর এক সাইডে হচ্ছে ভেঙে যায়। মানে এটা আমরা শুনেছি বা কথায় ও বলে যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, মানে একদিকে হচ্ছে ভেঙে যায় আর একদিকে হচ্ছে নতুন করে মানে চর তৈরি হয়। তো এখান দিয়ে নাকি বাদাম চাষ করে, আমি সঠিক জানি না, তবে শুনেছি যে মানে চর দিয়ে বাদাম চাষ করা হয়। তো আমি এখানে হচ্ছে আমাদের একটু ছিল, একটা ট্রেন ক্রসিং ছিল। তো আমি হচ্ছে এখানে মাত্রই দাঁড়িয়েছি আর দেখি একটা এরকম চানাচুর মাখানো একটা লোক যাচ্ছে। তো আমি ওনাকে ডাক দিলাম, উনি হচ্ছে আমাকে দিয়ে গেল। তো ঝালমুড়িটা অনেক, এটা যদিও ঝালমুড়ি না, এটা হচ্ছে চানাচুর মাখা, সেটা অনেক মজা ছিল। আর হচ্ছে আমি এখানে একটু কফি নিয়েছিলাম। আমার একটু মাথার মধ্যে খারাপ লাগতেছিল, কারণ ওটা লং জার্নি, অনেকটা টাইম একটানা বসে থাকতে হয়েছে, মানে একটু খারাপই লাগছিল। কফিটা খাওয়ার পরে আমার একটু ভালো লেগেছে। তো ট্রেনের কফিটা ভালোই মজা। আমি এটা হচ্ছে যাওয়ার সময়ও খেয়েছি, আসার সময়ও খেয়েছি, মানে ভালোই লাগে। এখানে হচ্ছে আমরা এখন কফিটা খাওয়া শেষ করে একটু দরজার কাছে দাঁড়ালাম। আমার ছেলে কোনোভাবেই থাকতে চাচ্ছিল না, আর ও মানে এক জায়গায় কাউকে দেখতেছিল না। ওর একটু মানে খারাপ লাগতেছিল, ও একটু নানু ভাইয়ের কাছে যায়, আমার কাছে আসে।
তো হচ্ছে বোর হচ্ছিল। আর ওকে নিয়ে আমি একটু বাইরে, মানে এটা হচ্ছে আমাদের কেবিনের সামনে হচ্ছে একটু জায়গা ছিল, এখানে হচ্ছে আমি ওকে নিয়ে দাঁড়ালাম। ওকে আমি টুকি দিচ্ছিলাম যে সাফওয়ান দেখো মাম্মা তোমাকে টুকি দিচ্ছি। পরে তো সাফওয়ান এদিকে তাকাচ্ছে, ওর মুখেও হাসি নেই। ও মানে ওর জন্মের পরে মনে হয় এটা ওকে নিয়ে ফার্স্ট লং জার্নি, তো অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। যেহেতু আমরা একটা অনেক ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, সেহেতু তো ওকে নিয়ে যেতেই হবে। তো আমরা যদি মানে আমরা এখানে হচ্ছে মানে ট্রেন থেকে নেমে পড়েছিলাম। আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি পরিমাণে টায়ার্ড ছিলাম। তো আমার ছেলে এখানে যে কি শুরু করে দিয়েছিল, সে মানে খুবই খারাপ একটা অবস্থা করেছিল। সে মানে গাড়ির মধ্যে কোনোভাবেই থাকবে না এখন। সে এইদিকে নড়ে ওইদিকে নড়ে, মানে এই যে আপনারা দেখতে পাবেন এখন হচ্ছে ও কি করে, আপনারা দেখেন। ও হচ্ছে আমার যে ব্যাগ আছে সাইড ব্যাগ, ও সাইড ব্যাগের হচ্ছে এগুলা নিয়ে ও টানাটানি করবে, ওর নানু ভাইয়ের দাড়ি ধরে টানবে, এই করবে ওই করবে। তো আমরা হচ্ছে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছিলাম। আমরা হচ্ছে যেতে সম্ভবত 4 ঘন্টা 5 ঘন্টার মতো লেগেছিল। ট্রেনটা অনেক টেনে গিয়েছে, নয়তো আরও অনেকটা টাইম লেগে যেত। তো আমরা সকালই বাসায় পৌঁছে গিয়েছিলাম। এখানে হচ্ছে সে আবারও আমার ব্যাগ নিয়ে খেলতেছিল আর আমাকে দেখতেছিল, মানে আমার ছেলেটা অনেক হয়ে গিয়েছিল, তারপরেও হাসতেছিল মাশাআল্লাহ। সে প্রথম ঢাকা আসছে, তার জন্মের পরে এটাই হচ্ছে তার প্রথম ঢাকাতে আসা। এর আগে হচ্ছে ওকে নিয়ে ঢাকাতে আর আসা হয়নি, বা মানে ওরকমভাবে কোথাওই যাওয়া হয়নি। ঢাকাতেও না, কোথাওই না, ওকে নিয়ে ওইভাবে যাওয়া হয়নি। তো হচ্ছে ঢাকার রাস্তা, আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম, দুপুরের দিকে রাস্তাটা একটু ফ্রি ছিল, যার কারণে আমাদের টাইমটা একটু কমই লেগেছে। নয়তো আমরা সারা রাস্তা এরকম জার্নি করে এসে যদি এখানে আবার জ্যামে পড়ে থাকতে হতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহর রহমতে আমরা মানে জ্যামে পড়ি নাই। আমরা হচ্ছে এই যে বাসায় চলে আসলাম। আমার ভাইয়া আমাদেরকে এখান থেকে মানে রিসিভ করে বাসায় নিয়ে আসতেছিল। এখানে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো হচ্ছে এই যে লিফট চলে এসেছে, আমরা হচ্ছে এখন লিফটে উঠে যাব। আমার এখানে হচ্ছে একটু সমস্যা হয়েছিল, যার কারণে একটু আসতে লিফটটার একটু দেরি হয়েছে। তো আমরা অনেকটা টাইম এখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে আমি একটু দেখছিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটা